الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأنذر عشيرتك والأقربين بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين وأضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المزاجع أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহিমান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহর একটা বিধান আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগে আগে এসে পালন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার খুতবার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নিজের ফ্যামিলিকে কিভাবে আমরা দুজখের আগুন থেকে বাঁচাবো, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে কিভাবে আমরা দাওয়াত দেব, কিভাবে আমরা আল্লাহর দিকে আহ্বান করব, এই বিষয়ে নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। কারণ আমরা দেখি অনেকেই আমরা নিজে নামাজ পড়তেছি, আমার ভাই নামাজ পড়ে না, আমি নিজে হালাল হারাম মেনে চলতেছি, আমার ভাই নিজে হালাল হারাম মেনে চলে না, আমি ইবাদত বন্দেগী করতেছি, আমার সন্তান ইবাদত বন্দেগী করে না, আমার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, আমি নামাজ পড়তেছি, আমার ফ্যামিলি নামাজ পড়ে না, আমার বাচ্চা কাচ্চারা নামাজ পড়ে না। তো এই জন্যে আমার দায়িত্ব হলো আমি তাদেরকে বোঝানো। এই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ানজির আশিরাতাকা ওয়াল আকরাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা শুআরার 214 নম্বর আয়াত নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার পরিবার এবং নিকটাত্মীয়কে তুমি আল্লাহর ভয় দেখাও, তোমার পরিবারের মানুষকে আল্লাহর ভয় দেখাও, তোমার কাছের মানুষকে আল্লাহর ভয় দেখাও, তোমার বংশের মানুষকে আল্লাহর ভয় দেখাও, তোমার আত্মীয়কে আল্লাহর ভয় দেখাও। মানে তোমার ফ্যামিলির মানুষ থেকে নিয়া তোমার আশেপাশের মানুষ যারা আছে প্রত্যেককে তুমি কি করো, আল্লাহর দাওয়াত দেও। এটা আল্লাহ রাসূলুল্লাহর উপর এই আয়াতটা নাজিল করলেন সূরা শুআরা আয়াত নম্বর 224। যখন এই আয়াতটা নাজিল হলো রাসূলুল্লাহর উপরে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন সাফা পর্বত আছে একটা, আর একটা পর্বতের নাম হলো মারওয়া।
সাফা এবং মারওয়া, যারা হজ করে উমরা করে ওই সাফা মারওয়ার মধ্যে তারা কি করে, সাই করে, দৌড়াদৌড়ি করে। তো এটা হজের একটা বিধান। তো সাফা মারওয়া যেটা, ও একটা পাহাড়ের নাম হলো সাফা, আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া, দুইটা পাহাড় ওটা আছে। আল্লাহ রসুল মক্কায় সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন, কারণ উপরে উঠে যদি একটা বক্তব্য দেওয়া হয় তাহলে সমস্ত মানুষকে বক্তব্য বোঝানো যায়, শোনানো যায়। যার কারণে শুক্রবারে মিম্বরের মধ্যে ইমাম সাহেব উঠে বক্তব্য কেন দেন, যাতে করে উঁচার উপর, এটা প্রথম তো হলো একটা সুন্নাহ, দ্বিতীয়ত হলো ইমাম সাহেব উঁচুতে থাকেন, কথাগুলি যাতে করে মুসল্লিরা সুস্পষ্ট আকারে বুঝতে পারেন। আল্লাহ রসুল সাফা পাহাড়ে উঠে গেলেন, উঠে উনি উনার পরিবারদেরকে, উনার গোষ্ঠীর মানুষদেরকে আল্লাহ রসুল ডাকতে থাকলেন। আল্লাহ রসুল ডাকলেন, ওই শব্দ ওই সময় ব্যবহার করে আল্লাহ রসুল বললেন যে ইয়া সাবাহা, ইয়া সাবাহা, আরবি একটা শব্দ। এটা আরবদের রীতিনীতি ছিল, যখন ওই সময় কোনো মানুষ এই শব্দ ব্যবহার করত, আরবের মানুষরা বুঝতো যে শত্রুরা তাদেরকে হামলা করার জন্য আসতেছে, এজন্য এই শব্দ দ্বারা চিৎকার করতেছে। ওই সময় তো যুদ্ধের রীতিনীতি ছিল বেশি। তো যখন কোনো মানুষ, কোনো শত্রু কোনো জাতির উপর আক্রমণ করার জন্য আসতো, কেউ যদি ওই জাতিকে সংশোধন, ওই জাতিকে সতর্ক করার জন্য বলতো, একটা শব্দ ব্যবহার করতো, ইয়া সাবাহা, যে শত্রুরা আমাদের উপর আক্রমণ করতেছে, আপনারা রেডি হইয়া যান, সতর্ক হইয়া যান। আল্লাহ রসুল সাফা পাহাড়ে উঠে ওই শব্দ ব্যবহার করলেন। এই শব্দ ব্যবহার করার কারণে কুরাইশের যত গোত্র আসিল, কুরাইশের যত বংশ আসিল, সব বংশ দৌড়ি দৌড়ি আইছে যে মুহাম্মদে আমরা রে ডাকরা, যে শত্রুরা আমাদের উপর আক্রমণ করতেছে। সাফা পাহাড়ের উঠে তারা এসে উপস্থিত হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন আমাদেরকে ডেকেছো, কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আমার উপর কোরআনের একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন যে হে নবী মুহাম্মদ, তুমি তোমার ফ্যামিলির মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদেরকে দাওয়াত দেও, তাদেরকে ভয় দেখাও। হে নবী মুহাম্মদ, তোমার যে গোষ্ঠী বিরাদ্য আত্মীয় স্বজন আছে তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদেরকে পরকালের ভয় দেখাও। আল্লাহ এটা আমার উপরে নির্দেশ দিয়েছেন। যদি আমি এটা পালন না করি তাহলে আল্লাহ আমাকে বলবেন ফামা বাল্লাগতা রিসালাহ, তুমি তোমার রিসালত পৌঁছাও নাই। নবী, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি ওই দায়িত্ব কি করো নাই, আদায় করো নাই। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে সবাইকে দাওয়াত দিলেন, সমস্ত আরবের মানুষ এসে গেল। বুখারী একটা হাদিস, এটাকে খুব সুন্দর করে ইমাম বুখারী, ইমাম মুসলিম এটাকে আলোচনা করেছেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, ইমাম মুসলিম বলেন যখন এই আয়াতটা নাজিল হলো নবীজির উপর, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশান, আল্লাহ রসুল সমস্ত কুরাইশকে ডাকলেন। কুরাইশ একটা গোত্র নাম ছিল, ওখানে অনেকটা শাখা পোশাকা ছিল। কুরাইশ একটা বংশের নাম ছিল, ওখানের অনেকটা পোশাকা ছিল, যে ওখানের বংশগুলি ফাজতামাউ ফাআম্মা ওয়া খাসসা, সকল সাধারণ, একেবারে সাধারণ স্পেশাল মানুষ যারা ছিল, নিম্নমানে থেকে নিয়ে উচ্চবিত্তমান পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এভাবে ডাক দিলেন, তারা সবাই এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাকে উপস্থিত হলেন। তারপরে আল্লাহ রসুল ফাকালা ইয়া বানি কাব ইবনে লুয়াই, আল্লাহ রসুল বলেন হে কাব ইবনে লুয়াই, একটা গোত্রের নাম। এরপরে আল্লাহ রসুল বলেন আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। কারণ হাদিসের শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার মেয়ে ফাতেমা, যিনি কি ছিলেন সাইয়্যিদাতুল জান্নাহ, যিনি জান্নাতি রমণীদের সর্দার হবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, রাসূলুল্লাহর মেয়ে, সবথেকে বড় পরিচয় হাসান হুসাইনের মাতা, উনাকে আল্লাহ রসুল বললেন হে আমার আদরের মেয়ে, যদি আল্লাহ তোমাকে আটকাইলেন কিয়ামতের মাঠে, যদি আল্লাহ তোমাকে ধরে ফেলেন, আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি তুমি আটকে যাও, জেনে রাখো মা, আমি মুহাম্মদ ওই দিন তোমার কোনো কাজে আসবো না। চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আপনি আমাকে ধরে ফেলেন তাহলে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে এখান থেকে মুক্তি দিতে পারবে না। যেই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার মেয়েকে বলছেন, তো
তো এভাবে আল্লাহ রসুল সমস্ত আরবের মানুষকে ডেকে বললেন যে তোমরা নিজেদেরকে বাঁচাও। পরিশেষে আল্লাহ রসুল বললেন, ইয়া বানি হাশিম ইনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব ছিল আল্লাহ রসুলের পুত্রর নাম, আল্লাহ রসুলের গোষ্ঠীর নাম। যত গোষ্ঠী ছিল কুরাইশের সব গোষ্ঠীর মানুষকে আল্লাহ রসুল ডাকলেন, ডেকে সবাইকে ওয়াজ করলেন এবং পরিশেষে উনার নিজের গোষ্ঠীর মানুষকে বললেন, হে বনি আব্দুল মুত্তালিব, হে আমার বংশের মানুষরা, তোমরাও তোমাদের নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। এরপরে আল্লাহ রসুল হযরত ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমা, হে আমার মেয়ে ফাতেমা, ইনকিজি নাফসাকি মিনান নার, তুমিও তোমাকে আগুন থেকে বাঁচাও। দুনিয়া থেকে এমন সামান নিয়ে যাও, দুনিয়া থেকে এমন ভাবে রেডি হইয়া যাও যাতে পরকালে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয় না। আমরা যদি নামাজ না পড়ে দিনটা কাটাই, 24 ঘন্টা আমাদের কাছ থেকে চলে যাবে। যারা 5 ওয়াক্তের নামাজ পড়লো তাদেরও যেই 24 ঘন্টা যায়, যারা নামাজ 5 ওয়াক্তের নামাজের মধ্যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়লো না, আমরা যারা পড়লাম না, আমাদেরও 24 ঘন্টা যায়। তো সময় তো চলে যাচ্ছে, কিন্তু আমরা কাজ করতে পারতেছি না। আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ আমাদেরকে টাইম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাই হলো বড় নিয়ামত। যেহেতু আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, জানি না কখন আমরা অসুস্থ হইয়া যাইব, কখন আমরা আর ইবাদত বন্দেগী করতে পারবো না, কখন আমরা মসজিদে আসতে পারবো না, কিন্তু এখন সুস্থ আছি, আল্লাহর দিকে আমরা অগ্রসর হইয়া যাই, আল্লাহর ইবাদত বন্দেগী করি। কারণ এই দুনিয়া আমাদের চিরস্থায়ী রাখবে না, এই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জায়গা নয়। আগে পরে সবাই যেতে হবে আল্লাহর ডাকে। আল্লাহর কাছে যেতে হলে বয়সের কোনো ব্যাপার না। অনেক ছোট বাচ্চা মারা যায়, অনেক যুবকরা মারা যায়, অনেকেই বৃদ্ধের কুলে ডলে পড়ার আগেই মারা যায়। আল্লাহ মউত কাকে কখন দিবেন সেটা জানা যায় না, বোঝা যায় না। এজন্যে নিজের রাস্তা নিজে পৃথিবীর বুক থেকে ক্লিয়ার করে যেতে হবে। আল্লাহ রসুলের মেয়ে আদরের দুলালি ফাতিমাকে আল্লাহ রসুল বললেন, হে আমার ফাতিমা, হে আমার মেয়ে, ইনকিজি নাফসাকি, তুমি তোমাকে মিনান নার, নিজেকে আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কেন আল্লাহ যদি তোমাদেরকে ধরে ফেলেন, আল্লাহর কাছে যদি তুমি আটকে যাও, আমি মুহাম্মদ কিছু করার নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ওয়াজ আল্লাহ রসুল করলেন। এই ওয়াজ করে আল্লাহ রসুল এলাকার সমস্ত মানুষকেও দাওয়াত দিলেন, নিজের ফ্যামিলিকেও দাওয়াত দিলেন, নিজের সন্তানদেরকেও, নিজের গোষ্ঠীর মানুষদেরকেও দাওয়াত দিলেন। পরিশেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে যে ছিল, আল্লাহ রসুল আদরের মেয়েকেও বললেন যে আরবের মানুষ মনে করতে পারে যে এই ওয়াজ মনে হয় এস্টা মানুষের লাগি, এই ওয়াজ মনে হয় বিভিন্ন অন্যান্য গোষ্ঠীর মানুষের লাগি, এটার জন্য নয়। আল্লাহ রসুল বলছেন যেভাবে এই ওয়াজ বাইরের মানুষের জন্য, সেম এইভাবে এই ওয়াজ আমার মেয়ে ফাতেমার জন্য। সবাইকে আল্লাহ রসুল এই ওয়াজ করলেন। তার মানে বোঝা গেল যে আল্লাহ রসুল এই ওয়াজ করার অর্থ হলো, এই আয়াত দ্বারা আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন যে আগে নিজের পরিবার পরিজনকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে, নিজের ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনের মধ্যে যত ভয়াবহ আয়াত আছে, কোরআনের মধ্যে যত কঠিনতম আয়াত আছে, এর মধ্যে একটা আয়াত হলো সূরা আরাফের 179 নম্বর আয়াত। কোরআনের যত কঠিন শক্ত আয়াত আছে, কোরআনের যত ভয়াবহ আয়াত আছে, এর মধ্যে একটা আয়াত হলো সূরা আরাফের 179 নম্বর আয়াত। আল্লাহ ওখানের মধ্যে কি বলতেছেন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামে নিক্ষেপ করব মানুষের মধ্যে কিছু মানুষকে, এবং পাথরগুলি, অনেক পাথরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ বললেন যে মানুষকেও আমি জাহান্নামে নিক্ষেপ করব, পাথরকেও জাহান্নামে নিক্ষেপ করব। পাথর কেন জাহান্নামে নিক্ষেপ করবেন? পাথরের তো কোনো জান নাই, প্রাণ নাই, তাহলে পাথরে তো জাহান্নামে নিক্ষেপ করলেও হইল কি, না করলেও হইল কি? জাহান্নামে পাথরকে নিক্ষেপ করার দুইটা কারণ। 1 নম্বর কারণ হইল, যারা আরবরা পাথর দি বানাইয়া মূর্তি পূজা করত,
পাথর দিয়া তারা ওটাকে ভগবান মনে করে, আল্লাহ মনে করে তার পূজা করত, ইবাদত করত। আল্লাহ ওই দিন তাদের খুদাকেও জাহান্নামে জ্বালাইবেন, জ্বালাইয়া আল্লাহ বুঝাইবেন যে দেখো, পৃথিবীতে যাদেরকে তোমরা সাহায্যকারী মনে করতে, পৃথিবীতে যাদের কাছে তোমরা সবকিছু চাইতে, আজকে তাকেও আমি জাহান্নামে ফেলে দিলাম। আরেক কারণ হইল, পাথর যদি আগুনে থাকে তাহলে পাথর ফুটতে ফুটতে পাথর যেভাবে গরম হয়, তাড়াতাড়ি পাথরের গরম তাড়াতাড়ি যায় না, পাথর অনেক সময় পর্যন্ত গরম থাকে। এজন্য আরব দেশে কিছু খাবার আছে যারা পাথরকে পুড়িয়ে আগুনের উপরে পাথর দিয়ে পাথরের উপরে মাংস দেয়, তারপরে ওটা পাথরে সেকে হইয়া যায়। কেন? পাথরের তাপ তাড়াতাড়ি ঠান্ডা হয় না। জাহান্নামে আল্লাহ পাথর দিবেন, মানুষ দিবেন, যাতে করে পাথরের তীব্রতা, জাহান্নামের তীব্রতা আরো বেশি ভয়াবহ হয়। তো আল্লাহ কুরআনের মধ্যে যত কঠিন ভয়াবহ আয়াত নাজিল করেছেন, এর মধ্যে ওই আয়াত হলো একটা, যেখানে আল্লাহ প্রথমেই বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ যে বললেন অনেক মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আমি জাহান্নামে প্রেরণ করব, পালাইমু। এরা কারা? এরা কারা? আল্লাহ বললেন এরা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে হৃদয় দিলাম, অন্তর দিলাম, তারা সেই হৃদয় দিয়া, অন্তর দিয়া আমার বিষয়গুলি চিন্তা করলো না, অনুধাবন করলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ দেখার জন্য কত সুন্দর দুইটা দৃষ্টি দিলাম, এগুলি দিয়া আমার সত্য বিষয় দেখলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাকে শোনার জন্য কত সুন্দর দুইটা কান দিলাম, এগুলি দিয়ে সে বালা জিনিস শুনলো না। এদের অবস্থা, এরা হচ্ছে কারা? যারা দেখেও দেখে না, শুনেও শুনে না, এরপরে বুঝাও বুঝে না। এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের ন্যায়। কারণ কি? যে চতুষ্পদ জানোয়ারের কোনো টেনশন নাই, চিন্তা নাই। কালকে সকালে সে খাবে কি, কাল তার পরের দিন তার খাবার জুটবে না জুটবে না, কোনো গরু কোনোদিন চিন্তা করে না। কোনো চারিপাও জানোয়ার, চতুষ্পদ জানোয়ার এরকম চিন্তা করে না। তার কোন টেনশন নাই, চিন্তা নাই, খানি আর ঘুমানি। যারা কিছু মানুষ এভাবে তাদের লাইফস্টাইল অতিবাহিত করতেছে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের ন্যায়। এরপরে আল্লাহ বলছেন যে না, চতুষ্পদ জানোয়ার না, এর থেকেও আরো একটু বাড়ায় নিকৃষ্ট। কেন? কিয়ামতের মাঠে চতুষ্পদ জানোয়ারদেরকে জাহান্নামে দেওয়া হবে না। যে গরু, বাছুর, বিভিন্ন জানোয়ার আছে, অন্যায় করছে, একটা জানোয়ার আর একটা জানোয়ারে মারছে, কিয়ামতের মাঠে বদলা দেওয়া ওই জীব, একটা আর একটারে মারবো, শেষ। তাদের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। যেই মানুষের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে, ওই মানুষ পশুর থেকেও আরো বত্তর। জাহান্নাম আছে তার জন্য, কিন্তু ওটার জাহান্নাম নাই। এই ভয়ঙ্কর আয়াত দিয়া আল্লাহ বলছেন যে কেন, কারণ কি? কারণ হলো যে হৃদয় আছে, অন্তর আছে। দুনিয়ার সবকিছু আমরা বুঝতে পারি, দুনিয়ার সবকিছুর জন্য আমরা সময় ব্যয় করতে পারি, আল্লাহর জন্য আমরা কেন পারবো না? আল্লাহ হলেন এমন গাফফার। আল্লাহ রসুল বলছেন, যদি আমার আল্লাহ রসুল বলেন, বান্দা যদি সমুদ্রের ফেনার মতো, সমুদ্রের ফেনা চিনেননি? সমুদ্রের ফেনার যে বুড়ি আছে, যে ফুটি আছে উঠে, এটা গনে শেষ করতে পারবে না, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, যদি বান্দা সমুদ্রের ফেনার মতো গুনাহ করে আল্লাহর কাছে দু চোখের পানি ফেলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। এত দয়াময়, এত মেহেরবান আল্লাহ আমাদের জন্য এত অপশন দিলেন, ৬০-৭০ বছর জীবন দিলেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য। এরপর আমরা তওবা করতে পারি না। আমাদের মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে কেঁদে কেঁদে আল্লাহ রসুলের কাছে বললেন যে আল্লাহ রসুল, জাহিলিয়তে দাহিয়ায়ে কলবি সাহাবীর নাম, যে আল্লাহ রসুল জাহিলিয়তের যুগে আমরা মনে করতাম কন্যা সন্তান হওয়া আমাদের জন্য আইব, কন্যা সন্তান জন্ম নেওয়া আমরা মনে করতাম আমাদের জন্য কলঙ্কের বিষয়। আমি সফরে ছিলাম, আমার ঘরে কন্যা সন্তান হইল, আমার কন্যা সন্তান কথা বলার উপযোগী হইল, আমি জীবন্ত আমার মেয়েকে আমি দাফন করেছি। আল্লাহ রসুল, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহ বলেন, আল্লাহ ক্ষমা করবেন। তো আল্লাহ হলেন গাফফার,
আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন ক্ষমা করনেওয়ালা। আমরা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না, এটা হলো আমাদের বড় সমস্যা। আল্লাহ বলছেন ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব, আমার বান্দা যেভাবে আমি আল্লাহকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দান, আমার বান্দা আমাকে যেভাবে ডাকুক না কেন আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলছেন, আয়াতুল কুরসি যেটা, যে ওই আল্লাহর যার ঘুমও নাই তন্দ্রাও নাই, যে আল্লাহ কোনোদিন ঘুমাই না, ঘুম নাই, উঙ্গানি নাই, যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনি আমি আল্লাহকে ডাকি, আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দিবেন। কিন্তু আমরা ডাকতে পারি না, আল্লাহর দিকে আমরা ফিরে যাই না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মেয়ে ফাতেমাকে বলেছেন যে হে ফাতেমা, তুমি তোমার নিজেকে বাঁচাও, যদি আল্লাহ তোমাকে আটকিয়ে ফেলেন আমি মুহাম্মদ ওই দিন তোমার কোনো কাজে আসবো না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হৃদয় দিয়া অন্তর দিয়া অনুধাবন করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কারণ ওখানে আমাদের থাকার জায়গা নয়। পৃথিবীতে এমন মানুষ অতিবাহিত হয়ে গেছে যারা পাথরের পাহাড় খনন করে ঘর বানাইতো, ওখানে বসবাস করত। ওই সময় এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না, এত উন্নত মানের কেরেং ছিল না। পিরামিড, মিশরের পিরামিড দেখছে আপনারা যারা গেছেন তারা দেখছেন, ইন্টারনেটে তো দেখা যায়। এত বছর আগে মিশরের পিরামিড বানানো হইল, ওই সময় কোনো ক্রেনই আসিল না। এই এমন এমন জাতি আল্লাহ পৃথিবী থেকে অতিবাহিত হয়ে গেছে। চিরকাল ওই জাতিরা থাকে নাই ওখানে, এত শক্তিশালী জাতি ছিল। আল্লাহ বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এমন শক্তিশালী জাতি আমি পৃথিবীতে তৈরি করেছিলাম, তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীতে আর সৃষ্টি করি নাই। আপনি আমি 3.5 হাত বডিওয়ালা মানুষ, ওয়েট বড় জুড়ে 70-80 কেজি হইব। 40 বছর পার হইলেই আমাদের যৌবন শেষ, শক্তি শেষ, আস্তে আস্তে শেষ হইয়া যায়। কিন্তু এরা এত শক্তিশালী মানুষ ছিল, পাথর খনন করে, পাথরের পাহাড় খুদাই করে ওখানে ঘর বানাইতো, বসবাসের জায়গা বানিয়ে তারা ওখানে থাকতো। সাধারণ মানুষ ছিল না এরা। আল্লাহ এদের মতো মানুষকেও পৃথিবী থেকে বিদায় দিলেন না, এরাও চলে গেছে। কেউ এখানে থাকার জন্য আমরা আসিনি। যারা পৃথিবীতে আল্লাহকে মানে না, যারা পৃথিবীতে পরকাল মানে না, যারা মনে করে আল্লাহ নাই, ওই এমন এমন কিছু মানুষ আছে পৃথিবীতে, এরা ওই জিনিস কমপক্ষে স্বীকার করে যে মৌত নামক একটা জিনিস এটা আছে, মৌত নামক জিনিসটা আছে। ওখান থেকে কেউ ফাঁকি দিতে পারবে না, ওটাকে এড়িয়ে যাওয়ার কোনো বিষয় নয়। এজন্যে এরা ওটা স্বীকার করে যে মৌত আছে। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মরতেই যেহেতু হবে আমাদেরকে, যেতেই যেহেতু হবে, তাহলে নিজেরা একটু প্রস্তুত হয়ে কেন যাব না আমরা? কেন আমরা আমাদের পরকালকে সুন্দর করে যাব না? ওখানে আমল করে কেউ কারো পাপের বোঝা উঠাবে না কিয়ামতের মাঠে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে কেউ কারো পাপের বোঝা উঠাবে না, কেউ কারো জন্য দুনিয়া থেকে আমল করে আপনার কবরে ফায়দা পৌঁছাইতে পারবে না। আমি নামাজ 2 রাকাত নামাজ পড়বো, নামাজ হইরা ওই 2 রাকাতের সওয়াব আমি আপনাকে ট্রান্সফার করতে পারবো না। আমি দোয়া করে আপনাকে লাভবান করতে পারি, সাদাকা করে আপনাকে আমি লাভবান করি, ফিজিক্যাল ইবাদত করে আমি আপনাকে লাভবান করতে পারবো না। একমাত্র হজ ব্যতীত যদি হজ থেকে থাকে, ফরজ থাকে, তাহলে ওটা কারো মাধ্যমে করানো সেটা ভিন্ন কথা। কিন্তু নামাজ আমি 2 রাকাত নামাজ পড়লাম আর কইলাম যে আল্লাহ এই নামাজ আমার নাই, আমার বাবা যে মরছিলা বাবার জন্য 2 রাকাত নামাজ। আমি এক কতম কোরআন পড়লাম আর কইলাম যে এই কোরআনের সওয়াব আমি পাইতাম না, এটা আমার বাবার নামে চলে যাইতো। এরকম যদি হইতো, পৃথিবীতে কোটি মিলিয়নার হল পৃথিবী তাকে বিদায় লইয়া গেছে কি। অনেক মানুষের হাজার হাজার কোটি টাকা রেখে দুনিয়া থেকে চলে গেছে। উনি ওসিয়ত কইরা যাইতো যে এরকম যদি সিস্টেম হয় তাহলে উনার সন্তানদেরকে বলতো
যে প্রতিদিন আমার নামে এক খতম কোরআন পড়াইয়া টাকা দিও মানুষের, প্রতিদিন আমার নামে দিও, প্রতিদিন আমি খবরে বইয়া বইয়া লাভবান হইব। এইরকম সিস্টেম নাই দুনিয়া থেকে। এটা একেবারে চলে গেলে শেষ। আল্লাহ রসুল বলছেন মানুষ মারা গেলে মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা বিসালাস, 3 তরিকা থাকে। নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে, সদকায়ে জারিয়া থাকবে, মানুষকে ভালো জ্ঞান শিক্ষা দিয়ে গেলে এগুলির লাভবান আপনি হবেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রসুল এই ওয়াজ উনার গোত্রের মানুষদেরকে করলেন। এই ওয়াজ উনি সমস্ত আরবের মানুষদেরকে করলেন, বড় বড় আরবের নেতাদেরকে করলেন যে আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে নিজেরা বাঁচাও। লাস্টে ওনার মেয়ে ফাতেমাকেও বললেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, তুমিও তোমাকে আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহ রসুল এই ওয়াজ করলেন তাদেরকে। ওয়াজ করার পরে আবুল আহাব যে ছিল, কুরআনুল কারিমে যার নামে সূরা নাজিল হইল, সে বলল, তাব্বান লাকা মা দাওতানা ইল্লা হাজা, তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এজন্যই ডাকছো মুহাম্মদ? তুমি ধ্বংস হও, তুমি আমরা এর লাগি ডাকছো নি? তখন আল্লাহ ওই সূরা নাজিল করছিল, তাব্বাত ইয়াদা আবিলা হাবিউ ওয়াতাব, এই সূরা নাজিল করছে। তো আল্লাহ রসুলকে আল্লাহ কিন্তু এই নির্দেশ দিলেন যে নিজের ফ্যামিলিকে আগে দাওয়াত দেও। আমাদের ফ্যামিলিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা আগে নিজে বাঁচো, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এবং নিজের পরিবারকে বাঁচাও, নারা, আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের তাপ হবে, যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, যেটা আগের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে, আর এই সূরা তাহরিমের এটা 6 নম্বর আয়াত। এখানেও আল্লাহ বলছেন এই আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। যে আগুনের লাকড়ি মানুষও হইব, পাথরও হইব, আর ওখানের মধ্যে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, শক্ত হৃদয়ের একজন ফেরেশতা ওখানের মধ্যে থাকবেন। কোন ধরনের দয়া মায়া নাই ওই ফেরেশতার মধ্যে। এই ফেরেশতা জাহান্নামের পাহারাদার থাকবেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ দিবেন সেটাই সে পালন করবে, আল্লাহর ওই নির্দেশের উল্টা চলবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা তাকে বলা হলো সেটাই সে করবে। মানে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ কিন্তু এটা বলছেন আমাদেরকে আগে নিজে বাঁচতে হবে। আমরা আলহামদুলিল্লাহ নিজেরা যদি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা যায় অনেকের ফ্যামিলি পরিবার নামাজ পড়ে না। নিজে হালাল হারাম থেকে বাঁচলাম, আমার সন্তানকে আমি হালাল হারাম থেকে বাঁচাতে পারি না, আমার সন্তানকে আমি নামাজের জন্য বলি না, যে বলি বয়সের বারে এগুলি অনেকে করেই বা, আমার সন্তানকে আমি মসজিদমুখী করি না। কেন? এটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন জানেননি? আল্লাহ রসুল বলছেন, আমর ইবনে শুআইব থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ রসুল বলছেন, মুরু আওলাদাকুম, তোমরা সন্তানরে তোমরা নামাজের জন্য নির্দেশ দেও। নির্দেশ দিতে হবে সন্তানকে যে ইযা কানা ওয়াহুম আবনা সাবআ সিনিন, তোমার সন্তান যখন 7 বছর হইয়া যাইব, আপনি 7 বছর হয়ে গেলেই আপনি এটা যেন আপনি আমার মাথায় চলে আসে যে আমার বাচ্চা এখন নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনার সন্তান যখন 7 বছর হইয়া যাইব, আপনার সন্তান নয় আপনার ভাতিজা আছে 7 বছর হয়ে গেলে আপনি তাকে নামাজের জন্য নির্দেশ দেন। আপনার সন্তান নাই, আপনার বাগনা আছে 7 বছর হয়ে গেলে আপনার বোনকে বলেন, আপনার বোনের জামাইকে বলেন যে তাকে নামাজের জন্য এখন নির্দেশ দিতে হবে। কারণ আল্লাহ রসুল বলে গেছেন 7 বছর হইলেই সন্তানকে নামাজের জন্য কি দিতে হবে? নির্দেশ দিতে হবে। এজন্যে ওই বাচ্চাটা হারে একটু বউকা। তো 7 বছর যখন সন্তানের হইব, তখন সন্তানকে আপনি নামাজের জন্য নির্দেশ দেন। নির্দেশ দিলেন বলে বাবা চলো নামাজে যাই, মসজিদে যাই, এর অর্থ এটা নয় যে তার উপরে নামাজ ফরজ হইছে নি। না, তার উপরে নামাজ ফরজ নাই। কিছুদিন পরে যখন তার উপরে নামাজ ফরজ হইব, ওই সন্তান তখন সে নিজে নিজে নামাজ পালন করতে সে নিজে নিজে মসজিদে চলে আসবে। তার মানে আপনি আল্লাহ রসুলের নির্দেশ দেখেন, আল্লাহ রসুল আপনাকে নির্দেশ দিলেন
আপনার সন্তান 7 বছর হয়ে গেলেই ভালো মন্দ বুঝার মাদ্দা তার ভিতরে চলে আসে, আপনি তাকে মসজিদমুখী করেন, ভালো জিনিসের প্রতি তাকে আপনি দাওয়াত দেন। 7 বছর হয়ে গেলে তাকে মসজিদমুখী করেন। সে যখন মসজিদে আসবে, মাঝে মধ্যে আসবে, প্রায়ই আসবে, তখন সে বালিগ হইয়া যাইব, 10 বছর 12 বছর হইয়া যাইব, তখন সে মসজিদে নামাজে অটোমেটিকলি চলে আসবে। এজন্য নবীর শিক্ষা হলো আপনার পরিবারের মধ্যে আগে সন্তানরে নামাজমুখী করুকা, 7 বছর বয়স থেকেই তাকে নামাজের শিক্ষা দেন, নামাজের তালিম দেন। এরপরে আল্লাহ রসুল বললেন, যখন 10 বছর হইব, যদি নামাজ পড়ার জন্য আপনার সন্তানকে বলেন মসজিদে চলো, সন্তান যদি নামাজে না আসে, আল্লাহ বললেন তাহলে আপনি বাবা তাকে মারতে পারবেন, প্রহার করতে পারবেন, পিটিয়ে, সিঙ্গল দিয়ে পিটিয়ে আপনার সন্তানকে আপনি নামাজে নিয়ে আসতে হবে, যদি আপনার সন্তানের 10 বছর বয়স হইয়া যায়। আল্লাহ রাসূল বলেন, ওয়াহুম আবনাউ আশরে সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরে সিনিন। 10 বছর হয়ে গেলেই আপনার সন্তানরে আপনি কি করেন, নামাজে নিয়ে আসেন, যদি না আসে তাকে আপনি প্রহার করতে হবে। এটা আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিলেন। তার মানে আমাদের সন্তানের প্রতি আমাদেরকে প্রথম এভাবে আগে সন্তানদেরকে আমাদেরকে গাইড করতে হবে। একটা সন্তান যখন 5 ওয়াক্ত বাবার সাথে, 5 ওয়াক্ত চাচার সাথে, 5 ওয়াক্ত মামার সাথে মসজিদে আসবে, ওই সন্তানের অন্তর মসজিদের সাথে কানেক্ট হইয়া যাইবে। ওই সন্তান মসজিদমুখী হইয়া যাইব। ওই সন্তানের মসজিদের প্রতি ভালোবাসা থাকবে, ওই সন্তান মসজিদের প্রতি দরদ থাকবে, ওই সন্তানের মসজিদের প্রতি আলাদা একটা টান থাকবে। এভাবে আপনি করে দেখেন। এভাবে যখন করে দেখবেন, আপনার সন্তান আপনাকে অনেক সময় বলবে, বাবা নামাজের টাইম হয়ে গেছে, আয়ুকা মসজিদে যাইগি, বাবা হো মসজিদে আজান হয়ে গেছে, আমরা মসজিদে দেখি আজান হয় না। এটা তার মাথার মধ্যে সেট হয়ে গেছে। যেই জাতীয় সন্তানে আপনাকে বারবার একথা বলে, আপনি মনে করবেন যে আমার সন্তানের মাথার ভিতরে এই নামাজের এই কন্ডিশনটা সেট হয়ে গেছে। বাবা নামাজের টাইম হয়ে গেছে, চলো, বাবা অন্য মসজিদও আজান হয়ে গেছে, আমরা মসজিদে তো আজান হয় না, বাবা মনে হয় ইমাম সাহেব রাইতে, আমরা আগে আগে যাই কি মসজিদও। এই জাতীয় কন্ডিশন যখন আপনার বাচ্চার ভিতরে চলে আসবে, মনে করবেন আপনার বাচ্চার ভিতরে নামাজের যেগুলি বিষয়গুলি আছে ওগুলি সেট হয়ে গেছে। 10 বছর হলে আপনি নির্দেশ দিবেন বাচ্চাকে। যদি আপনি নির্দেশ না দেন আর ওই বাচ্চা বড় হইয়া দায়ুস হয়, তাহলে তার দায়ভার আপনি বাবা, আপনার মাকে নিতে হবে। কি মনে করেছেন যে সন্তান জন্ম দিলাম আর লালন পালন করলাম, যেমনি মুচা ফাটাইলাম, তার নাম হইল সন্তান জন্ম দেওয়া? না, সন্তান বহুত বড় একটা নিয়ামত আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। কারণ অনেকে অনেক সাধনা করেও একটা সন্তান পায় না। আর আল্লাহ যাদেরকে সন্তান দিলেন, সেই সন্তানের কদর আমরা বুঝলাম না। না বুঝে সন্তান কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, কার সাথে উঠা বসা করে, রাত্রে হলে বাসায় লেটে কেন আসে, আমরা এগুলি সন্তানের প্রতি তদারকি করি না। এগুলি যদি আপনি করেন না, ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে। ওই সন্তান বড় হলে তখন আপনার কমান্ড মানবে না। কেন? কারণ তাকে আপনি ওভাবে গড়ে উঠেন নাই, তাকে ওভাবে আপনি গড়ে তুলেন নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল যে বললেন তোমার সন্তানকে 7 বছর হইলেই নামাজের জন্য নির্দেশ দেও, 10 বছর হইলে নামাজের জন্য প্রহার করো। আরেকটা নির্দেশ দিলেন আল্লাহ রাসূল বললেন, ওয়াফাররিকু মাজাজিআহুম বাইনাহুম ফিল মাজাজি'। সন্তান যখন 10 বছর হইজিব, তখন তার বিছানা আলোক করে দাও। সন্তান 10 বছর হইলে কি করে দেও? বিছানা আলোক করে দাও, আলাদা বিছানাত সন্তানকে ঘুমাতে দাও। মা বাবা 10 বছর হইলেও অনেক মা বাবা সন্তানকে কাছে নিয়ে ঘুমায় না, এটা জায়েজ নয়, এটা হারাম। সন্তান 10 বছর হয়ে গেছে, আপনি তাকে আলাদা বিছানায় দেন। ওই সময় সন্তান, যদিও বাংলাদেশের সন্তানরা এরকম হয় না, বাইরের দেশের সন্তান, ওই দেশের খাবার ভালো, আবহাওয়া ভালো, পরিবেশ ভালো, 10 বছর বয়সে সন্তানটা বালিগ হইয়া যায়। তো 10 বছর হইলে আপনি এগুলি করেন, বাচ্চাদেরকে এটা আপনি শিক্ষা দেন। আপনি বাচ্চাকে তাওহীদ শিক্ষা দেন, আপনি বাচ্চাকে গীবত শিক্ষা দেন, আপনি বাচ্চাকে পর্দার বিষয় শিক্ষা দেন, আপনি বাচ্চাকে হালাল শিক্ষা দেন, আপনি বাচ্চাকে হারাম শিক্ষা দেন। আপনি বাচ্চাকে বলেন, বাবা তোমার মামাতো বোন, চাচাতো বোন, ওকে তোমার যেভাবে দেখা যায় নয়, সেও তোমাকে দেখা যায় নয়। তাদের সামনে তোমার বিনা প্রয়োজনে, একান্ত প্রয়োজন না ছাড়া তুমি তাদের সাথে কথা বলতে পারবে না, যেতে পারবে না।
আপনি আপনার সন্তানকে এভাবে শিক্ষা দেন। এগুলি শিক্ষা দিতে আপনাকে মাদ্রাসার পিএইচডি নিতে হবে এরকম বিষয় নয়, সাধারণ জ্ঞান এগুলি আপনি শিক্ষা করা যেমন ফরজ, আপনার সন্তানকে শিখানোও ফরজ। ওটা যদি আপনি না করেন আল্লাহর কাছে আপনি আটকে যাবেন কাল কিয়ামতের মাঠে। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। নিজের ফ্যামিলির মধ্যে নিজের সন্তানকে আগে ওইগুলি শিক্ষা দেন, ওটা করেন। আপনার সন্তান যখন হালাল হারাম চিনে ফেলবে, আপনার সন্তান যখন মসজিদের মধ্যে নিয়মিত নামাজ পড়বে, আপনার সন্তান যখন মিথ্যা থেকে বেঁচে থাকবে, আপনার সন্তান যখন গীবত থেকে বেঁচে থাকবে, আপনার সন্তান যখন পর্দা করা চিনবে, আপনার সন্তান যখন বেগানা মহিলার দিকে তাকাবে না, নিচের দিকে চোখ দিয়ে রাস্তা দিকে হাঁটাচলা করবে, সবকিছু যখন আপনার সন্তানকে আপনি ছোটবেলায় এইগুলি তার কানের মধ্যে পৌঁছিয়ে দেন, এগুলি তার ভিতরে আপনি সেট করতে পারেন, ওই সন্তানই হলো নেক সন্তান, ওই সন্তানই হলো ওলাদে সালেহ। এই সন্তান যখন নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে দোয়া করবে, কবরে বসে বসে তার বেনিফিট আপনি পাবেন। কবরে বসে বসে বেনিফিট আপনি পাবেন। সন্তানদের তোলে আমাদের লাইফ বরবাদ করে দিচ্ছি। সন্তানদেরকে খুশি রাখার জন্য অনেক মা বাবা সকালে ঘুম থেকে উঠে যায়, রাত্রে 10টার সময় আসে, সন্তানকে ঘুমে রেখে যায়, আইসা আবার সন্তানকে ঘুমে পায়। অনেক মা বাবা আছে এরকম, বিশেষ করে শহরে যারা থাকে, অনেক দূর দূরান্তে যারা ডিউটি করে, অনেক দূরে বাসা, তো অনেক সন্তানের বাবারা আছে এরকম যে সকালে ঘুমে বাচ্চাকে রেখে যায়, আবার রাত্রে যখন আসে তখন এসে বাচ্চাকে ঘুমে পায়। এই বাচ্চাকে সুন্দর ফিউচার দেওয়ার জন্য, এই বাচ্চাকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য আপনি আমি মা বাবা আমরা এত ত্যাগ তিতিক্ষা করি, এত কষ্ট করি আমরা, যাতে করে সন্তানরা পৃথিবীর মুখে ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। কিন্তু আমরা এমন হতভাগা জাতি, বাচ্চার পরকাল কিভাবে সুন্দর হয়, বাচ্চার আখেরাত কিভাবে সুন্দর হয়, ওই বিষয়ের জন্য আমরা একটু চিন্তিত হইলাম না। যেই বাচ্চার দুনিয়ার সাথে সাথে আপনি পরকালের চিন্তা করলেন না, ওই বাচ্চার দুনিয়ার সুখী হতে পারে, কিন্তু ওই বাচ্চা আপনার নেক সন্তান আপনি রেখে গেলেন না। আল্লাহ রসুল যে বললেন, নেক সন্তান যখন আপনি রেখে যাবেন, ওই সন্তানে যখন ওই দোয়া করবে, ওই সন্তানে যখন আমল করবে, আপনি মা বাবা কবরে তার বেনিফিট পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্যে সন্তানদেরকে আপনি এভাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামকে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইমানদাররা নিজেও বাঁচো, তোমার ফ্যামিলি পরিবারকেও বাঁচাও। তো পরিবারের সদস্যর মধ্যে এক সদস্য হলো নিজের সন্তানরা, একটা সদস্য, আরেক সদস্য হলো নিজের স্ত্রী। আপনার স্ত্রীকে দিন পালন করার জন্য আপনি সহজ করে দিবেন। আপনার স্ত্রীকে ইসলাম পালন করার জন্য আপনি সহজ করে দিবেন। অনেক স্বামীরা স্ত্রীদেরকে দিন পালনের জন্য সহজ করে না। কেন করে না? যে রাত্রে 12টা-1টার সময় ঘরে আসবে, স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করবে, যার কারণে স্বামী ঘুমাইলে তারপরে স্ত্রী স্বামীকে খাবার দাবার খাওয়াইয়া বাসন এগুলি গুছাইয়া তারপরে স্ত্রী ঘুমায়। এদিকে লেটে ঘুমাইলো, ফজরের নামাজে উঠলো না, তার মানে আপনি আপনার স্ত্রীকে তাড়াতাড়ি ঘুমাতে সহযোগিতা না করার কারণে ফজরের নামাজটা উনি সময় মতো পড়তে পারলো না। আপনি বাসায় অবসর আছেন, মোবাইল না টিপাইয়া স্ত্রীর সাথে কাজে 7 দিন হেল্প করেন, সহযোগিতা করেন, টুকটাক যে কাজগুলি আছে এগুলি করেন, স্ত্রীর কাজ সহজ হইয়া যাইব, যার কারণে স্ত্রী তাড়াতাড়ি সাংসারিক কাজ থেকে ফারেক হইয়া যাইব। আর ফারেক হইয়া গেলে জিকির করতে পারবে, কোরআন পড়তে পারবে, তাসবিহ পড়তে পারবে, নামাজ পড়তে পারবে। মহিলাদের কিন্তু ধৈর্য অনেক, তারা নামাজ পড়লে অনেক নামাজ একসাথে পড়তে পারে। তারা কোরআনুল করিম তেলাওয়াতে বসলে অনেক সময় বসে তারা তেলাওয়াত করতে পারে, অনেক সময় তারা জিকির করতে পারে, যেগুলি আমরা করতে পারি না। এই সময়টা আপনি আমি যেন আমাদের স্ত্রীকে বের করে দিতে পারি, তখন কি হবে? তারাও আমল করতে পারবে, তারাও আমলের জন্য তারাও একটু কি হবে, তাদের অন্তর প্রশস্ত হবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে নিজের পরিবারকে আগে আপনি ইসলামমুখী করতে হবে।
যখন আপনার সন্তানকে আপনি এই বিষয়গুলি শিক্ষা দিলেন, আপনার পরিবারকে তখন আপনি এই বিষয়গুলি শিক্ষা দেন। আপনার পরিবারে যদি আপনার বড় মেয়ে থাকে, আপনার মেয়েকে বুঝান। আপনার বোন, আপনার উপযুক্ত বোন থাকে, আপনার বোনকে বুঝাতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আপনি আপনার বড়, আপনার ছোট বোনের অলি, আপনি অভিভাবক। আপনি বাবা নাই, আপনি বড় ভাই আছেন, আপনি হলেন অভিভাবক, আপনি হলেন অলি। কারণ আপনার অনুমতি ব্যতি রেখে আপনার বোন বিবাহ বসতে পারবে না। এতটুকু এই অথরিটি আল্লাহ আপনাকে দিয়েছেন। এই পাওয়ার যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকেন, তাহলে আপনার বোনকে কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামের চর্চা আগে নিজের মধ্যে, নিজের ফ্যামিলির মধ্যে করার জন্য আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন যে ওয়াংজির আশিরাতাকা ওয়াল আকরাবিন, আয়াত নাযিল করে বলছেন নিজের ফ্যামিলিকে এবং নিজের আত্মীয় স্বজনকে আপনি ভয় দেখান। আমার ফ্যামিলি ধার্মিক, আলহামদুলিল্লাহ, আমি এটা বলে যেন আমি বসে না থাকি। আমার চাচাতো ভাই কি করতেছে, নামাজ পড়তেছে কিনা পড়তেছে না, আমি আমার চাচাতো ভাইকে আমি বলি। এরা একেবারে আমার নিকট আত্মীয়। যদি আমার চাচাতো ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ হয়, আল্লাহর আদালতে আমি ধরা খাইব। এটা ফরজ। আত্মীয় সম্পর্ক ছিন্ন করা হারাম, জেনে রাখবেন। আত্মীয় সম্পর্ক ছিন্ন করা হারাম। কেউ আমার সাথে ছিন্ন করুক, আমি তার সাথে ছিন্ন করব না, আমি তার সাথে ভালো ব্যবহার করব। তো আপনি দিন পালন করেন, আপনার ফ্যামিলি দিন পালন করেন, আপনি দেখলা যে আপনার চাচাতো ভাই দিন পালন করেন না, আপনি তাকে বুঝান, বলে রে ভাই, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কমপক্ষে ফরজ বিষয়গুলি পালন করুক। দেখবেন যারা নামাজ পড়ে কমপক্ষে, তাদের অন্তরে আলাদা একটা শান্তি চলে আসে। নামাজ পড়লে কি হয়, অন্তরে আলাদা একটা প্রশান্তি চলে আসে। যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত মুসল্লি, আপনি জিজ্ঞেস করে দেখবেন, এটা আমার কথা না, এটা আল্লাহ বলছেন। উত্তম জিকির হলো নামাজ। উত্তম জিকির হলো কি? নামাজ। আর আল্লাহ বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরে মানুষের অন্তরে কি হয়, প্রশান্তি লাভ হয়। উত্তম জিকির যদি নামাজ হয়, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মানুষের অন্তরে প্রশান্তি আসবেই আসবে। করে দেখবেন এটা ইনশাআল্লাহ। তো নিজে বাঁচুন, নিজের সন্তানকে বাঁচান, নিজের ফ্যামিলিকে বাঁচান, নিজের আত্মীয় স্বজনকে বাঁচান। কারণ দুনিয়া থেকে আপনি আমি কখন, কিভাবে, কোন সময় আমাদের মৌত হবে কেউ বলতে পারে না। ওটা নির্ধারিত না, ওটা নির্ধারিত, কিন্তু এটা জানে না কেউ জানে না যে কার মৌত কখন হবে। ঘরে হবে না, বাসায় হবে না, হসপিটাল হবে না, গাড়িতে হবে না, রাস্তায় হবে না, পানিতে ডুবে হবে না, আগুনের জলে হবে, মরে আগুনের জলে পুড়ে ছাই হয়ে যাবে, কেউ জানে না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আসতে পারে মৌত। রাস্তা বায় হঠাৎ আপনি আমি হাঁটতেছি, আস্তা গাড়ি উঠে উঠে যাইব, এরকম হইয়া যায়। কয়েকদিন আগে এই কোন একটা টুল বক্সের মধ্যে দেখলাম নেটে, একটা গাড়ি বালাফতা, দুইটা মাইক্রোবাস উবাত আছে, ফিসিলাইছে আইয়া বালাফতা উঠি টেকা দেওয়ার লাগে, তারা উবাইছে টুলো। তো কয়েকদিন আমাদের বাংলাদেশে করছে এগুলি। মৌত কখন কিভাবে আসবে, ইনভিটেশন দিয়ে আসবে না আপনাকে, যে না বা মনো একবার বুড়ো হইব, সামরা কুচ হইব, এরপরে লাঠি বোর্ড দিব, তখনই না মরতাম। বা দেখমান এই সময় দাঁড়িয়ে সাদা হইব, মসজিদ আর ছাড়তাম নাই। আপনি আমার বয়সের আগে অনেকেই মারা গিয়েছেন। তো এই জন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রসুল যে বললেন উনার মেয়ে ফাতেমাকে, হে আমার ফাতেমা, তুমি নিজেরটা নিজেই আগে ক্লিয়ার করে যেতে হবে, নিজের আমল নিজেই করো। আল্লাহ যদি তোমাকে ধরে ফেলেন, আমি মুহাম্মদ কোনো উপকারে আসবো না। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা যেন আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি, আমরা যেন আমাদের আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন।